কথা দিয়ে যে কথা রাখতে পারে না তাকে কি বলে তোমরা জানো? আচ্ছা, জানলে কমেন্ট বক্সে জানিও তো। প্রথমেই আজকে কমেন্ট বক্সের কথা বলতে হলো। যাই হোক, তো কথা এটা নয় যে তাকে কেউ কথা দিতে বলেছিল। এমন কিছু ঘটনা ঘটেছিল যেদিনের ভিডিওতে বলা হয়েছিল যে সমস্ত ফুটেজ দেখিয়ে দেবো, তোমরা অপেক্ষা করো, প্রথম বলা হয়েছিল। তারপরে আবার লোকে তাকে জিজ্ঞেস করাতে কই কই দেখালে না, তখন হচ্ছে দেখো আমার সেকেন্ড চ্যানেলে দেখবে, আসবে, এই সমস্ত করে অনেক হাইপ তোলা হয়েছিল। ঠিক বলছি বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, আমি আমাদের সেই ভাইয়ের কথা বলছি। ভাই আমাদের খুব বড় ব্যবসায়ী হয়েছে, ব্যবসা বুদ্ধি তার অনেক ভালো হয়েছে। তাই দেখতে পাচ্ছি যে প্রথমে একদিন বললাম, খুব রেগে রেগে বললাম, তাতে লোকে খুব বার খেয়ে গেল যাকে বলে। তারপরে চুপ করে গেলাম, লোকে তখন জিজ্ঞাসা করতে লাগলো, কিউরিয়াস, আউট অফ কিউরিয়াসিটি, কিউরিয়াস হয়ে তারা দেখতে লাগলো, ভিডিওতে ভিউজ আসতে লাগলো। ভাই আমাদের ব্যবসায় বড় হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আমি সেটাই দেখলাম। বলছি অনেক কিছু বলবার আছে আজকে, বুঝলে তো? প্রথমে বলে নি তোমাদের, ভুলে যাব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি, বিন্দাস থাকতে হচ্ছে। কেন বলো তো? কারণ যা দেখছি তাতে কে কত বড় ব্যবসায়ী, আসলে সেটাই কিন্তু কম্পিটিশান, জানো তো? এ হাজব্যান্ড ওয়াইফের চেয়ে এরা কে কত বড় ব্যবসায়ী। হ্যাঁ, ব্যাপার সেটাই। তো যেটা বলছিলাম, একেবারে মানে আসল মুদ্রায় চলে আসি। হ্যাঁ, মানে চুপ করে থাকা যাচ্ছে না, জানো তো, যা দেখছি। ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা নিয়ে প্রথম আমি কিন্তু আওয়াজটা তুলি গত পরশু দিনের ভিডিওতে, যে এটা আর মেনে নেওয়া যাচ্ছে না যে সে দর্শককে বোকা বানানোর চেষ্টা করছে। বোকা বানানো হোক বা কথা দিয়ে কথা না রাখা হোক, সেটা বড় কথা নয়। আমার কথাটাই আলাদা ছিল, আমার প্রশ্নটা তার কাছে আলাদা ছিল, যে তোমার তো আগের থেকে ঠিক করা আছে যে তুমি দেবে না। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে আসল ঘটনা। তার কিন্তু ঠিক করা আছে আমি কিচ্ছু দেব না। সে যদি দিত সে অনেক আগে দিত। না, তার যখন আসল রাগটা প্রচণ্ড মাথায় ছিল, এখন তো সে সত্যিই ব্যালেন্সড। সে আজকের ভিডিওতে বলেছে যে তার প্রশাসন, পুলিশ কিছুতে এখন আর সেই যে ভয়টা লাগতো, তার সে যে ভীষণ ভীতু ছিল, সেই ভয়টা তার কেটে গিয়েছে। ঘটনা তাই হয়। কোর্ট চত্বরে দৌড়োদৌড়ি করতে করতে এই রিলেটেড মানুষদের সম্পর্কে তার প্রাথমিক যে ভয়, এটা বিনা কারণে অকারণ ভয় ছিল, সেটা চলে গিয়েছে। ঠিক আছে, কথা হচ্ছে সে বলেছিল যে ভিডিও ফুটেজ বা অডিও ফুটেজ দেবে। কার? না তার এক্সের। কি বিষয়? না সে যে কত খারাপ, সে যে কত গালিগালজ করেছে, তাদের উপর কত অত্যাচার করেছে বেরিয়ে যাওয়ার আগে, ঠিক 1 বছর আগে। এই বিষয়ে স্বাভাবিকভাবে পাবলিকের মনে প্রচণ্ড কিউরিওসিটি যে এক্স্যাক্টলি কী হয়েছিল। তারা সিনেমার মতন সবটা দেখতে চায়, তারা সবটা শুনতে চায়। তো সেই ব্যাপারটাকে উস্কে দেওয়া হয়েছিল। কেন? কারণ ভিউজ খুব কমে গিয়েছিল। ব্যাপারটা এটাই। হতেই পারে, সে বলতেই পারে, তার চ্যানেল, সে কি বলবে, অবশ্য করেই তার ব্যাপার। কিন্তু সে তারই পজিটিভ ভিউয়ার্সদের নিয়ে এই খেলাটা করলো। সে কিন্তু জানতো যে সে দেবে না, সে কিচ্ছু দেবে না। কারণটা সে কিছুটা আজকে বলেছে, যদিও সেটা সব নয়। কারণটা আমি তোমাদেরকে বলবো, যতটা আমি গেস করেছি, আমার মনে হয়েছে অ্যানালিসিস করে, সেটা আমি তোমাদের ডেফিনেটলি জানাবো, চেষ্টা করব বোঝানোর। তো ব্যাপারটা হচ্ছে যে তার আগে থেকে ঠিক করা আছে আমি কিন্তু দেব না। তাহলে কি করব? ফুটেজ আছে, ফুটেজ যে আছে সেটা ঘটনা। তার মাথা ঠান্ডা, সে ফুটেজ রেখে দিয়েছে। কারণ সে জানতো যে হয়তো সে কেন করেছিল, সবসময় ভিডিও করা স্বভাব বলে করেছিল, কিন্তু সে জানতো এগুলো হয়তো আইনের কাজে লাগবে। আন্দাজ হয়তো করেছিল, কারণ সে কিন্তু যখন ধরা পড়েছিল, আমরা জানছি যে ডেটগুলো, যে আগস্ট মাসের কত তারিখ কী ব্যাপার, তার অনেক আগে থেকে, বেশ কিছুদিন আগে থেকে সে আন্দাজ করতে পেরেছিল, সেই দীঘার সময়ের থেকে। ঠিক আছে, অনেকেই এটা বুঝেছো, আমার তাই মনে হয়। তো যেটা বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে এই যে হাইপটা তোলা হলো, সেটা কখন? সেই সময় ওই মেয়েটি মানে এক্স, সে কিন্তু কোনো এমন ভিডিও নামায়নি যাতে তার বাচ্চাকে নিয়ে সে কিছু বলছে বা কোনো উস্কানিমূলক কিছু বলছে, যাতে কি না তার এক্স হাজব্যান্ড চেগে যায় এই কথাগুলো বলার জন্য। আমি কিন্তু এটা প্রথমেই খেয়াল করেছিলাম, আমার মনেও হয়েছিল, এবং আগের ভিডিওতেও আমি বলেছি যে এটা কেন করলো, হঠাৎ করে এটা বললো, আর একবার কিছু বলে দেখ। সে কিন্তু তখন ওই সব বাচ্চা টাচ্চা কিছু নিয়ে কথা বলছিলই না তার ভিডিওতে, বোঝাতে পারছি? তখন সে অন্যই কথা বলছিল। তাহলে হঠাৎ করে এটা কেন করা হলো? তার কারণ ভিডিওতে ভিউজ ছিল না। কন্ট্রোভার্সি হতে হবে। আমরা যারা ওদের হয়ে ভিডিও করি, তারা কিন্তু মহিলার এগেনস্টে ভিডিও করি, এগেনস্টে হয়ে যায় অটোমেটিক্যালি, তার ক্রিটিসিজম হয়ে যায়। ক্রিটিসিজম হয় বলে তার কিন্তু ভিউজ বেশি আসছে, এটা সকলেরই ধারণা হয়েছে। আমি জানি না সেটা কতদূর সত্যি। একদিন আমি হিসাব করে দেখিয়ে দিয়েছিলাম যে সেটা কিন্তু অঙ্কের হিসেবে সম্ভব নয়। যাই হোক, কিছুটা তো নিশ্চয়ই, সেটা অস্বীকার করার জায়গা নেই। কথাটা হচ্ছে যে এরও
এই ছেলেটিরও হয়তো মনে হয়েছে যে তাহলে আমি কেন না এই যে আমার হয়ে যারা ভিডিও করে তাদেরকেও এমন কন্টেন্ট দেব যে তারা রেগে যাবে, ঠিক যেরকম আমরা সব রেগে যাচ্ছি। তবে মাথা আমার বেশ ঠান্ডা, আমি একটু তলিয়ে বিচার করে বুঝলাম যেটা, এখন আমার বেশ হাসি পাচ্ছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে এই দিদিরাও রেগে যাবে এবং এরা যদি আমার এগেনস্টে বলে তাহলে কিন্তু ভিউজটা বেশি আসবে। ঠিক আছে, এবার আমার ভিডিওতে হয়তো তত ভিউজ হয় না, বাট অনেক লোক মন দিয়ে অনেকক্ষণ দেখেন, অনেক মানুষ, এবং অন্য যারা ওর দিদিরা আছে তাদের ভিডিওতে কিন্তু ভালো ভিউজ হয়, তারাও ধীরে ধীরে রেগে যাচ্ছে। অতএব তাদের কথা শুনে অন্তত ওর ভিডিওটা দেখতে লোকে যাবে। এবং আজকে যা টাইটেল রয়েছে, মেয়েটা কে ছিল, তাতে তো অবশ্যই যাবে, বুদ্ধি করেই করা হয়েছে। মেয়েটা কে ছিল, কিছুই না, সামান্য ব্যাপার। মেয়েটা কোনো আত্মীয়া ছিল, তাকে দেখানো হয়নি, তার কারণ তার বিয়ের দেখাশোনা চলছে, হয়তো বা বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে, হতেই পারে, এবং এতে করে কোনো প্রবলেম আসতে পারে, হ্যাঁ হতে পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি আরেকজনের কমেন্ট বক্সেও কিন্তু এই কমেন্টটা দেখেছি, আমি জানি না এই কমেন্টটা দেখে এটা বানানো হয়েছে কি না, বা নাও হতে পারে। এত কমেন্ট পড়া বা লোকের কমেন্ট বক্সে যাওয়ার আমার মনে হয় না ওর সময় হয়, তো এটা খুব স্বাভাবিক, হতেই পারে। তবে মেয়েটি ওকে যেভাবে নাম ধরে ডেকেছিল তাতে কিন্তু এটা মনে হয় না। বিয়েটা কার সাথে ঠিক হয়েছে ভগবানই জানে, আর বেশি বললাম না, সমাজদার কো ইশারা কাফি হতা হয়। ঠিক আছে, ওটা প্রসঙ্গ বাদ দিলাম, কারণ একদিনই আমি তো শুনেছি, একদিনই, আর বাকিরা আরও অনেক কিছু শুনেছে, দেখে ফেলেছে। না, যিনি বলেছেন, যে ক্রিয়েটার এটা বলেছেন যে বাচ্চাটা ওই মা মরে যাওয়ার প্রসঙ্গ বলছিল, না আমি সেরকম কিছু শুনিনি। ঠিক আছে, এরকম কিছু আমার কানে কিন্তু আসেনি, আমি পরিষ্কার করে ইনফ্যাক্ট বুঝতেই পারিনি সে কি বলছে। আমি আর বাবা আছি বা এরকম কিছু, বাকিটা কিন্তু বোঝা যাচ্ছিল না। তবে যে কথাটা সে বলেছে সেটা ডেফিনেটলি নয়। ঠিক আছে, মা করে আদৌ কিছু বলেছে কি না মা সম্পর্কে আমার খুব ডাউট আছে। ঠিক আছে, এই প্রসঙ্গটাও বাদ দিচ্ছি। আমার খুব যেটা মজা লাগছে এটাই আসি, যে ভিউজটা বাড়ানোর জন্য, কন্ট্রোভার্সি তৈরি করবার জন্যই কিন্তু এই প্রসঙ্গটা অবতারণা করা হয়েছিল বেসলেসভাবে, যে আমি কিন্তু ফুটেজ দিয়ে দেবো, কারণ তার আগের কোনো ভিডিওতে, একটা আগের ভিডিওতে যদি মহিলা এমন কিছু করে থাকতো যে তার বেসিসে এটা করা হয়েছিল, সেটা কিন্তু নয়, একেবারেই নয়। তো এটা ইচ্ছা করে হঠাৎ করে আচানক যাকে বলে করা হয়েছিল। ঠিক আছে, যে তাহলে লোকে হামলে পড়বে ভিডিওতে, ডেফিনেটলি সেদিন কিন্তু ভিউজ বেড়েছিল, সেটাও খেয়াল করেছিলাম। তো এখন তাহলে সে আবার 2-3 দিন হলো চুপচাপ, তার কারণ সে কিন্তু নিজের কমেন্ট বক্সে সব কমেন্ট পড়ে, সে দেখছিল কি কমেন্ট আসে। যখন দেখছে ম্যাক্সিমাম নেগেটিভ হয়ে গেছে, লোকে বলছে তোমাকে আনসাব করলাম, তোমায় ছেড়ে চলে যাচ্ছি, এই তাই, তুমি ওই মেয়ে এসেছিল সেটাও বলছো না, হ্যাঁ তোমার এরকম স্বভাব, তোমার এই তাই, প্লাস তুমি দেবো বলে দাওনি ভিডিও ফুটেজ, দাওনি, তুমি খুব বাজে, মানে তারা মান অভিমান হোক বা রাগ হোক যাই হোক, ওর সঙ্গে দর্শকদের একটা হয়েছে কিন্তু টাগ অফ ওয়ার, ওয়ান সাইডের আর কি, তাদের দিক থেকে। এইবার ও দেখছে না জল কিন্তু মাথার উপর দিয়ে বইছে, তখন সে আজকের ভিডিওতে এই ব্যাপারটা খোলসা করার জন্য এসছে। সে যে দেবে না সেটা কিন্তু সে পরিষ্কার করে দিল আজকে, সে কোনো ফুটেজ দেবে না। কারণটা যেটা দেখিয়েছে সেটা ভীষণই হাস্যকর, কারণটা দেখিয়েছে যে বাচ্চা জেনে যাবে, তাহলে বাচ্চার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, একেবারেই হাস্যকর। কারণ এই ঘটনার সঙ্গে সে তো অনেক ভিডিওতে অনেক কথা বাচ্চার মা সম্পর্কে বলেছে যেগুলো মোটেই সুখকর নয়, সেই ভিডিওগুলোও বাচ্চার চোখে পড়লে বা কানে গেলে তার বাবা সম্পর্কে ভালো ধারণা হবে না। তো তাহলে এগুলো না দেওয়ার সাথে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হওয়া কী সম্পর্ক আমি বুঝতে পারিনি। যা সে বুঝিয়ে মানে বলেওনি, কিন্তু ডিটেল বলেনি, সে নাই বলতে পারে। আমার প্রশ্ন এটা না যে তুমি কেন দেবে না, তোমাকে দিতে হবে না, আমি একেবারেই জোর করব না, এটা ওদের পার্সোনাল ব্যাপার, সে নাই দিতে পারে, সে তুলে রেখেছে, ফুটেজ রেখে দিয়েছে বুকে করে, খুবই ভালো কথা। প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে যে এই যে ভালো দর্শকগুলি, তোমার যারা অথেন্টিক দর্শক, তাদের সঙ্গে এই মজাক যাকে বলে, গন্দা মজাক, এটা না করলেই ভালো হতো। কারণ এটা তুমি জেনে শুনে করেছিলে, এটা তুমি জেনে শুনে করেছিলে তোমার ভিডিওটাকে বিক্রি করার জন্য। আই অ্যাম ভেরি সরি টু সে, ভিডিওটাকে বিক্রি করার জন্য এটা করা হয়েছিল। ফুটেজ তুমি কোনো দিনই দেবে না, দিলে তুমি অনেক আগেই দিতে, সেটা আমার তখনই মনে হয়েছিল যে এতটা রাগ ও সামলাচ্ছে কি করে। অন্য কোনো ছেলে হলে হয়তো দিয়ে দিত, কিন্তু না, তুমি অনেক ঠান্ডা মাথার ছেলে, তুমি ভেবেছিলে অনেক কথা, আইনের দিকটা ভেবেছিলে। পরে আমরা কালকে জানলাম যে তোমার পাতানো দিদির ভিডিও থেকে যে আইনের দিক থেকে কোনো বাধা নেই, তা না থাক, তবুও তুমি চাইছো না দিতে, কোথাও মনের কোণে একটু আশা, জানি হয় 5টা বছর ঘর করেছো তো একটু আশা রয়ে গেছে যে কোনো দিন যদি এসে সরি বলে তাহলে হয়তো মানিয়ে তুমি নিতেও পারো, কারণ ওই যে ছেলের ভবিষ্যতের কথাটা বললে।
ঠিক আছে না, এটা আমি বলবো না যে এটা একেবারে নাটক, তোমরা বাড়ি করার জন্য বা সেও নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য নাটক করছে, আমি বলবো না। যদি সেটা সত্যি হয় ভবিষ্যৎ বলে দেবে, কিন্তু যত কিছু দেখা যাচ্ছে আইন আদালত এই তাই, তার ঘর সংসার করা, জিনিস কেনা, ফ্ল্যাট, ও আচ্ছা ফ্ল্যাট কিন্তু নিজের, ভাড়ার নয়, আজকে প্রমাণ করে দেবো। অনেক কিছুই বলার আছে বন্ধুরা, সমস্তটাই আজকে প্রমাণ করব, তোমরা একটু অপেক্ষা করো। হ্যাঁ, তোমরা থাম্বনেলে যে দেখেছো ঠিকই দেখেছো, সেই নিয়ে বলবো। তো এটা শেষ করে নিই। তো এটা করা হয়েছে সম্পূর্ণ ইচ্ছাকৃত, ভিডিওতে কন্ট্রোভার্সি তৈরি করা, নিজেকে খারাপ করা। হ্যাঁ, তার যে আমি খারাপ হই, এই ছেলেটি হচ্ছে আমাকে তো খারাপ অনেক রটানো হয়েছে, এবার না হয় আমার যে দিদিদের কাছেও আমি একটু খারাপ হই, কিন্তু তারা অ্যাটলিস্ট আমার এগেনস্টে কন্ট্রোভার্সি করবে, লোকে তাহলে আমার ভিডিওটা দেখতে আসবে। আমার খুব কষ্টই হচ্ছে, কারণ সত্যি তো ও তো ব্লগার, ওকে বেচতে হবে। কিন্তু ভাই এইভাবে কতদিন? তুমি তো নিজেই বলেছিলে যে 5,000 ভিউজ হোক, একটা স্বচ্ছ একটা ভাবমূর্তি তৈরি করেছিলে, 5,000 ভিউজ হোক সেও ভালো। কিন্তু এই যে বলে না, জীবন বড় বালাই, তোমার অনেক খরচা, তোমার আইন আদালতেই প্রচুর খরচা হয়ে যাচ্ছে, আমরা জানি, বুঝি। আর এই এখন ভবিষ্যৎ পড়ে আছে, শিশুর ভবিষ্যৎ রয়েছে, বুঝি তোমার অনেকগুলো রোল, সব কিছুই ঠিক আছে। তো কিন্তু এটা মানে একটু দর্শকরা তো হার্ট হয়েছেন, তুমি আরেকটু আমার মনে হয় ক্ল্যারিফিকেশানটা দর্শকদের কাছে ভালো করে দিলে ভালো হতো, আরেকটু খুলে বললে, যে মানে বললে জিনিসটা সেটা দেখো, একটু বলি তোমাকে। ভিডিওটা ভাই একটু লম্বা হয়ে যাবে বন্ধুরা, তোমরা একটু ধৈর্য ধরে স্কিপ না করে দেখো। যে এই যে বলছে বাচ্চা জেনে যাবে, বাচ্চার মনে খারাপ ধারণা তৈরি হবে, হয়তো মা সম্পর্কে, হয়তো বাবা সম্পর্কেও। হ্যাঁ মানছি সেটা সত্যি, কিন্তু এত পর্যন্ত আজ 1 বছর ধরে যত ভিডিও দুপাশ থেকে এসেছে, হ্যাঁ, মা গালাগাল দিচ্ছে বাবার নাম করে, হ্যাঁ এটা আছে। তাকে তোমার কি মনে হয় ভাই? সে তো স্কুলে যাবে, এরপর কলেজে যাবে, সে বড় হবে, সে টিনেজার হবে, খুব সেন্সিটিভ একটা টেন্ডার এজে আসবে, তখন তাকে অন্য মানুষ তো মজা পাবে, তারা এটা নিয়ে টিজ করবে না, বলবে না, প্রথমে তার কানে দেবে, তারপর এটা নিয়ে তার পিছনে লাগবে, সে ইরিটেটেড হয়ে যাবে। তার চেয়ে এটাই ভালো হতো, সে যত বড় হবে ধীরে ধীরে তুমি তাকে খুলে পুরোটা বলবে, তার একটু বোঝার বয়স হলে, নট নাও। আমি বোঝাতে পারছি? ভালো চাই তোমাদের, সেই জন্য এভাবে বুঝিয়ে দিলাম তোমাকে। আর আমার মনে হয় যে দর্শকদের সঙ্গে এই ধরনের মজা করো না, এই ধরনের মজা করা দর্শকরা কিন্তু ভালোভাবে নেন না, এটা আর করো না, ডোন্ট রিপিট দিস। বোঝাতে পারলাম আশা করি? নিশ্চয়ই বোঝো আমার ভিডিও দেখে যে আমি তোমাদের কারোর খারাপ চাই না, তোমাদের ভালোই চাই। এবং তুমি তো ওই রকম ছেলে নও যে এরকম নোংরা কিছু করে, হ্যাঁ, যে এটা যা হোক 2 দিন ভিউজ হলো, এটা তো তুমি তো লং টার্মে বিশ্বাস করো, তাই না? তোমার কাছ থেকে কিন্তু তোমার দর্শকরা এটা এক্সপেক্ট করেন না, আমি যা বুঝেছি, আমরাও করি না ইনফ্যাক্ট। ঠিক আছে, এটা আর রিপিট করো না, ভুল মানুষ মাত্রই হয়, করেছো ঠিক আছে, কিন্তু দেখো 2 দিনের বেশি তো ভিউজ হবে না, এটা তো ঘটনা, তাই না? দর্শক বন্ধুদের বলছি যে আমার কথা কি ঠিক মনে হচ্ছে? যদি মনে হয় তোমরা প্লিজ কমেন্ট করে, তোমরা যেমন সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার সঙ্গে শেয়ার করো তোমাদের মনের কথাটা। ঠিক আছে, চলো এবার চলে যাই সেই মহিলার প্রসঙ্গে। ও বাবা, ওমা ভূতটা ভীষণ উপকারী জানো, ফ্ল্যাটের ভূতটা আমি বলেছিলাম না, খুব উপকারী, বেচারি চাকরিও করে এখন জানো, চাকরি সামলে সেদিন ঘরদোর মুছে রেখে গেছিলো, তবে বাড়িতে হয়তো ছিল না জানো সেদিন। আবার জানি না আমাদের বিনোদন ভাই আবার কার ছায়া দেখতে পেয়েছে, বলতে পারবো না। তবে হ্যাঁ, অনেকগুলো জিনিস চোখে পড়েছে, যে ঘরে সিসিটিভি আছে, বোধহয় শুধু বাইরের বসার ঘরে সিসিটিভি লাগানো আছে, চালু আছে কি না জানি না, তবে ক্যামেরাটা রয়েছে, সেটা দেখেছি আমি, আগের দিনই দেখেছি। বলিনি যে থাক, দরকার নেই এগুলো নিয়ে, কি আছে, দরকার হলে পরে বলবো, আজকে বললাম, কারণ আমি আরও একজনের ভিডিওতেও শুনলাম, সেও বলেছে। এবার আমি প্রথমেই বলবো, বাবা আমার তো অত বড় চ্যানেল না, ঠিক আছে, দেখেছি বাইরের ঘরে বসার ঘরে রয়েছে, ওই ওয়্যারিং যেটা করা আছে তার মাঝখানে একটা সিসিটিভি বসানো, মানে ক্যামেরা বসানো। তো সে যাই হোক, আর জানি না হয়তো দরজার বাইরে থাকতে পারে, কমন স্পেসে যেটা, সেটা হয়তো আছে, সেটা তো দেখা যাচ্ছে না, অত দেখায় না। কথা হচ্ছে কেউ যেটা বলেনি এখন তোমাদের সঙ্গে, সেটা আমি শেয়ার করব, যে এই যে ফ্ল্যাটের যে ফোকলা ভূত, সে কিন্তু ছিল, মানে আমাদের ফুকলি যতদিন ছিল না, ও বলে, আমি জানি না 24 ঘন্টাইও ছিল না, না কিছুটা সময় ছিল না, তো ফোকলা ভূত কিন্তু ছিল, সেও হয়তো সবটা সময় ছিল না, কিন্তু কিছুটা সময় ছিল। কি করে বুঝলাম? আর সব প্রমাণ টমাণ ওসব ছাড়ো। হ্যাঁ, মশলা করে রেখে গেছিলো, ঘর মুছে রেখে গেছিলো, মশলা করাই আছে, কারণ তাকে মশলা করতে শুনিনি আমরা, দেখিনি। তাহলে সে বলতো মশলা করলাম, তা না করে বললো মশলা করা আছে, মানে পেঁয়াজ আদা রসুন বাটা, তো স্বাভাবিকভাবে ঘরে কেউ না থাকলে কে করে রেখেছে। ঠিক আছে, খুব ভালো কথা, ফোকলা ভূতটা যে উপকারী আমরা জানি, কথা সেটাও না ভাই, ফোকলা ভূত আরও অনেক ইম্পর্টেন্ট কাজ করে রেখেছে। আমি আমার কালকের ভিডিওতেই বলেছি যে এই যে চিমনিটা এত নোংরা, লোকের
তেল মশলা নোংরা সেই 1 বছর আগের সেগুলো লেগে আছে, তার মধ্যেই রান্না করছে। ও মা, হ্যাঁ আজকের ভিডিওতে দেখি ক্লিন ঝকঝকে করিয়ে রেখেছে, ফোকলা ভূত সব করিয়ে রেখেছে। কষ্ট হবে না ফুকলির, যাতে কোনো কষ্ট না হয়, আমরা যাতে এইসব বলতে না পারি। ভূতটা ভীষণ ভালো, ঠিক আছে? তো এইসব হচ্ছে ব্যাপার। তো ওর সম্পর্কে আর সেভাবে কিছু বলার নেই, যেগুলো করেছে আগে করেছে, যে ওই যে বলা হয়নি আসলে আমার এত কিছু কভার করা যায় না, তো আমি তো একটাই ভিডিও করি জানো, সময় পাই না অত। তো ওই ল্যাটা মাছ দেখে একদিন খুব নাটক করলো, ওটা কন্টেন্ট ছিল, কারণ ও জানে সবাই, মানে সবাই ল্যাটা মাছ শুনলে ওটা নিয়ে কন্ট্রোভার্সি করবে। একটা ল্যাটা মাছ পুকুর থেকে চলে এসেছিলো, বাড়ির পাশেই পুকুর, হতেই পারে চলে এসছে, তো সেটা নিয়ে খুব ন্যাকামি করলো, খুব স্বাভাবিকভাবে, মানে এগুলো বলার মতো সেরকম কিছু নয়। তো ওটা জানতো জাস্ট কন্ট্রোভার্সি করতে হবে ভিডিওতে, ভাই ভিউজ চাই, পয়সা করি না হলে এত কেনাকাটি কোথা দিয়ে হবে, রোজ রোজ বিরিয়ানি, ঠিক আছে? তো এগুলো তো হতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার কম্পিটিশান বেঁধে গেছে এর এক্সের সঙ্গে, এর যে কার ভিডিওতে ভিউজ কীভাবে বেশি আনা যায়। তো যে যা পারছে করছে, ঠিক আছে? এখন দেখো, আমি কিন্তু এত দেখছি তো অবাক হব না যদি এদের মধ্যে ফাইনালি মিল হয়ে যায় স্যান্ডি ম্যান্ডির মতো। তোমরাও কিন্তু বলবো প্রস্তুত রাখো নিজের হার্টকে, চোখকে, কানকে, ঠিক আছে? এগুলো বলার ছিল। চলো কমেন্ট বক্সে এসে শিগগির সুন্দর সুন্দর কমেন্ট করে যাও, বলো যেগুলো আমি শেয়ার করলাম তোমরা কতটা একমত, বা একমত নও, হতেই পারে একমত নও, তাহলে নিজের ভিউজটা কিন্তু অবশ্যই লিখবে, ঠিক আছে? চলো এই ভিডিওটা এ পর্যন্ত থাক, আর সময় নষ্ট করব না তোমাদের। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো, লাইক দিতে কিন্তু ভুলবে না, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। চলো এখন আসি তাহলে, টাটা।